নমস্কার, আমি অভিক। আপনি দেখছেন আমার চ্যানেল ডোডোস গরমে। আর আমি দেখাচ্ছি বিভিন্ন রান্না যা সহজেই বাড়িতে তৈরি করা যায়। আজকের নিয়ে এসেছি লইট্টা মাছ, তবে ঝুড়ো, ঝাল বা ঝোল নয়। অবশ্যই রেসিপিটা দেখবেন, আর দেখতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন, তবেই জানতে পারবেন আজ কি বানাতে চলেছি। একে কেউ বলে লইট্টা মাছ, লট্টা মাছ, লোটে মাছ, ইংরেজিতে এই আবার বোম্বে ডাক। আর এর সায়েন্টিফিক নেম হলো হারপাডন নেহারিয়াস। তাই হয়তো একে নিহেরে বা নিহারি বলেও ডাকা হয়। কিন্তু ওই যে বলে গেছেন না, হোয়াটস ইন আ নেম, সে কথা তো রোমিও অ্যান্ড জুলিয়েটে শেক্সপিয়ার অনেককাল আগেই বলে গেছেন। তবে বঙ্গ রসনা ভাণ্ডারে এ এক ভিন্ন ধরনের উপাদান। আমরা এখানে 600 গ্রামের মতন লোটে মাছ নিয়েছি, কাটা ধোয়া হয়ে গেছে। আর নিয়েছি 8টার মতন কুচনো কাঁচা লঙ্কা, ধনে পাতা, 25 কোয়ার মতন রসুন, 2 ইঞ্চি আদা, 2টো মাঝারি পেঁয়াজ কুচানো, কসুরি মেথি লাগবে। এই যে আদা রসুন, সেটাকে আমরা কুচিয়ে নেব। প্রত্যেকটা বাইটে এর একটু একটু পড়লে ভালো লাগবে। ছোলার ডাল নিয়েছি হাফ কাপের মতন, ভিজতে দিয়েছি 4-5 ঘন্টার মতন। একটা ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করবার পর আমাদের এই লইট্টা মাছ কাঁটা ছাড়িয়ে নেওয়ার পর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। কাঁটা ছাড়িয়ে নেওয়ার পর এরকম একটা আকার নিয়েছে। এরপরে আমরা ভেজানো ছোলার ডালটাকে কোর্সলি গ্রাইন্ড করে নেব। জল দেওয়ার কোনো দরকার নেই, নিজের জলেইও গ্রাইন্ড হয়ে যাবে মোটামুটি। আর ছোট আলুটাকে চটকে নেব, মেখে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, ফোড়ন হিসাবে জিরে আর শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাগুলোকে তুলে নিয়ে আন্দাজ মতন যতটা নুন লাগবে তার সঙ্গে আমরা ভালো করে মাখিয়ে নিলাম। পরে এটাই আমরা নুন আর এই শুকনো লঙ্কাটাকে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যতটা কুচানো ছিল। বেশি ভাজবার দরকার নেই, লাল লাল করে, মোটামুটি একটু নরম হলেই হবে। তার সঙ্গে পরবর্তীতে আমরা দিয়ে দেব আদা রসুন। মোটামুটি দেখুন এইরকম একটা আকার আসলেই হয়ে যাবে। এর সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি কুচানো আদা রসুনটা। আর যে ক্রাশ করে রেখেছিলাম লাল লঙ্কাগুলোকে, নুনটা এটার সঙ্গে অ্যাড করে দিলাম। কুচানো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এর সঙ্গে অবশ্যই দেবেন মাছটা, আর 2 থেকে 3 চামচের মতন ভিনেগার আর কসুরি মেথি দিয়ে মিডিয়াম আঁচে এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মাছ থেকে বেরোনো জলটা শুকনো হয়ে আসে। মোটামুটি শুকনো হয়ে আসার পর দেখবেন কড়ার সঙ্গে অল্প অল্প আটকাচ্ছে। এরকম জায়গায় আমরা অন্যান্য আর উপকরণগুলোকে দেব। তো প্রথমেই আমাদের ভালো করে এই জলটাকে কিন্তু শুকনো করে নিতে হবে। এরপরে আমরা দিচ্ছি 1 চামচের মতন হলুদ, 1 চামচের মতন জিরে গুঁড়ো, আর 2 চামচের মতন ধনে গুঁড়ো। তার সঙ্গে রাফলি মোটামুটি একটা দানা আকার থাকবে এরকম কুটে নেওয়া 1 চামচের মতন গোলমরিচের গুঁড়োও এর সঙ্গে দিতে হবে, যাতে করে প্রত্যেক কামড়ে আমরা এদের বাইকটা পাই। আর দেব অল্প পরিমাণ একটু চিনি। এর সঙ্গে সব কিছু মশলা দিয়ে দেওয়ার পর আমরা একটু কষিয়ে নেব, যাতে
মশলার উগ্র গন্ধগুলো মরে আসে। মোটামুটি কষিয়ে নিয়েছি, তার সঙ্গে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম, আর দিলাম ডাল বাটাটা। সব কিছু মিশ্রণকে একসঙ্গে নিয়ে আমরা এবার এই ধরুন মিনিট 4-5 জন্য ভালোভাবে কষিয়ে নেব। আপনার কষানো হয়েছে কি না সেটা আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন, দেখবেন কড়ার সঙ্গে প্রায় লেগে আসছে। খুন্তি চালিয়ে তলা থেকে আমাকে কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে না পুড়ে যায়। মোটামুটি যখন টাইট হয়ে আসবে তারপরে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা আর কুচানো ধনে পাতাগুলো। এখন আপনারা সহজেই দেখতে পারবেন যে আমার কড়াইয়ের সঙ্গে মিশ্রণটা আটকিয়ে যাচ্ছে। আমি খুন্তি চালালে পরেই বোঝা যাবে যে তলা থেকে আটকে যাচ্ছে। এই রকম যতক্ষণ না হচ্ছে, আঁটো আঁটো একটা বেস তৈরি হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদেরকে এটাকে ফ্রাই করে নিতে হবে। বোঝাই যাচ্ছে এখন কড়াই আটকে যাচ্ছে। তাহলে এই মতো অবস্থায় আমরা নামিয়ে নিলাম। তারপরেতে যেমন আলুর চপ বানায় বা ধরুন প্যাটি বানায়, এরকম একটা করে শেপ দেব প্রত্যেক কটাকে। খেয়াল রাখবেন ধারগুলো যেন বেশি ফেটে না যায়, তাই ধারগুলোকে আমি যেমনভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে রোল করে নেবেন নিজের হাতে। না হলে পরে যখন কোটিং করব বিস্কুটের গুঁড়ো দিয়ে, ধারগুলো ফেটে থাকলে ওখান থেকে আমাদের চপগুলো কিন্তু ভেঙে চলে যেতে পারে। তাই ধীরে সুস্থে ধারগুলোকে পরিষ্কারভাবে একটা দারুণ নিটোল আকার দিতে হবে। তো মোটামুটি আমার যতটা মশলা বানিয়েছিলাম হয়ে গেছে। এরপরে আমরা একটা তরল ব্যাটার তৈরি করব। তার জন্য আমি কি করেছি, একটুখানি নুন নিয়েছি আর দিয়েছি অল্প কর্নফ্লাওয়ার, তার সঙ্গে একটা মুরগির ডিম। ভালো করে চামচ দিয়ে এটাকে আমি ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেবার পর এর সঙ্গে আমরা দেব অল্প পরিমাণে জল। কনসিস্টেন্সিটা খুব একটা ঘন হবে না, খুব একটা পাতলাও হবে না, এরকম একখানা রানিং কনসিস্টেন্সি থাকলেই চপ করবার জন্য উপযুক্ত। তাহলে আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর চপগুলোতে ওই ব্যাটারটাতে একবার ডুবিয়ে ব্রেড ক্রাম্বসগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই কোটিংটা আমি কিন্তু করব দুবার। প্রথমবার কোটিং করে নেবার পর সব কটা যখন চপ আমার কোটিং হয়ে যাবে, তারপরে আসবে এই দেখুন এখানে তো আমার সব কটা চপ কোটিং করা হয়ে গেছে। এরপরে আমি করছি এর দ্বিতীয় কোটিং। এর দ্বিতীয় কোটিং করলে চপগুলো মজবুত হবে, শক্তপোক্ত, এবং বাইরের যে আবরণটা আছে, যে কভারটা আছে, সেটা অনেকটা ভালো হবে, ক্রিস্পি হবে। বানিয়ে নেবার পর মোটামুটি 2-3 ঘন্টা এটাকে আমরা ফ্রিজে রাখতে পারি যাতে এটা শুকনো হয়। তারপরেতে কড়াই চাপিয়ে দিয়ে হাই ফ্লেমে এটাকে আমরা ভেজে নেব। ভেতরের মশলা পুরোপুরি প্রস্তুত, তাই বাইরের কোটিংটা যাতে ক্রিস্পি হয় সেই রকম অবস্থায় রাখবার জন্য এর আঁচ বা ফ্লেমটা আমার কমানোর কোনো রকমই প্রয়োজন নেই। দিয়ে দেবেন 2-3 মিনিটের জন্য একটা পিঠ ভাজবেন। লাল লাল হয়ে আসলে পরবর্তী পিঠটার জন্য উল্টিয়ে দেবেন। বাস আর 2-3 মিনিট ভাজুন। আর ভাজা হয়ে গেলে গরমা গরম লোটে মাছের চপ কিন্তু রেডি। স্যালাডের সঙ্গে পরিবেশন করুন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে ট্রাই করবেন। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।